তৃতীয় খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে বলরাম আদি সঙ্গে বলরামকে শিক্ষা। মঙ্গলবার অপরাহ্ন 24শে অক্টোবর, বেলা 3টে-4টা হইবে। ঠাকুর খাবারের তাকের নিকট দাঁড়াইয়া আছেন। বলরাম ও মাস্টার কলিকাতা হইতে এক গাড়িতে আসিয়াছেন ও প্রণাম করিতেছেন। প্রণাম করিয়া বসিলে ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন, তাকের উপর খাবার নিতে গেছিলাম, খাবারে হাত দিয়েছি, এমন সময় টিকটিকি পড়েছে, আর আমি অমনি ছেড়ে দিয়েছি। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ বলিলেন, হাঁ গো, ওসব মানতে হয়। এই দেখো না, রাখালের অসুখ, আমারও হাত পা কামড়াচ্ছে। হলো কি জানো, আমি সকালে বিছানা থেকে উঠবার সময় রাখাল আসছে মনে করে অমুকের মুখ দেখে ফেলেছি। হ্যাঁ গো, লক্ষণ দেখতে হয়। সেদিন নরেন্দ্র এক কানা ছেলে এনেছিল, তার বন্ধু। চক্ষুটা সব কানা নয়, যা হোক, আমি ভাবলুম এ আবার কি ঘটালে। আর একজন আসে, আমি তার জিনিস খেতে পারি না। সে অফিসে কর্ম করে, তার 20 টাকা মাইনা, আর 20 টাকা কি মিথ্যা বিল লিখিয়ে পায়। মিথ্যা কথা কয় বলে সে এলে বড় কথা কই না। হয়তো 2-4 দিন অফিসে গেল না, এইখানে পড়ে রইল। কি জানো, মতলব যে যদি কারুকে বলে কয়ে দেয় তাহলে অন্য জায়গায় কর্মকাজ হয়। বলরামের বংশ পরম বৈষ্ণব বংশ। বলরামের পিতা বৃদ্ধ হইয়াছেন, পরম বৈষ্ণব। মাথায় শিখা, গলায় তুলসীর মালা, আর হস্তে সর্বদাই হরিনামের মালা জপ করিতেছেন। ইহাদের উড়িষ্যায় অনেক জমিদারি আছে, আর কোঠারে, শ্রীবৃন্দাবনে ও অন্যান্য অনেক স্থানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সেবা আছে ও অতিথিশালা আছে। বলরাম নতুন আসিতেছেন। ঠাকুর গল্পচ্ছলে তাহাকে নানা উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, সেদিন অমুক এসেছিল, শুনেছি নাকি ওই কালো মাকটার গোলাম। ঈশ্বরকে কেন দর্শন হয় না? কামিনী কাঞ্চন মাঝে আড়াল হয়ে রয়েছে বলে। আর তোমার সম্মুখে কি করে সেদিন ও কথাটা বললে যে আমার বাবার কাছে একজন পরমহংস এসেছিলেন, বাবা তাকে কুঁকড়ো রেঁধে খাওয়ালেন। আমার অবস্থা এখন, মাছের ঝোল মার প্রসাদ হলে একটু খেতে পারি, মার প্রসাদ মাংস এখন পারি না, তবে আঙ্গুলে করে একটু চাখি, পাছে মা রাগ করেন। সকলের হাস্য। আচ্ছা, আমার একই অবস্থা বলো দেখি। ওদেশে যাচ্ছি বর্ধমান থেকে নেমে, আমি গরুর গাড়িতে বসে, এমন সময় ঝড় বৃষ্টি, আবার গাড়ির সঙ্গে কোত্থেকে লোক এসে জুটল। আমার সঙ্গের লোকেরা বললে, এরা ডাকাত। আমি তখন ঈশ্বরের নাম করতে লাগলাম, কিন্তু কখনো রাম রাম বলছি, কখনো কালী কালী, কখনো হনুমান হনুমান, সব রকমই বলছি। এ কি রকম বলো দেখি। ঠাকুর এই কথা কি বলিতেছেন যে এক ঈশ্বর, তার অসংখ্য নাম, ভিন্ন ধর্মাবলম্বী বা সম্প্রদায়ের লোক মিথ্যা বিবাদ করিয়া মরে। শ্রীরামকৃষ্ণ বলরামের প্রতি বলিলেন, কামিনী কাঞ্চনী মায়া, ওর ভিতর অনেকদিন থাকলে হুঁশ চলে যায়, মনে হয় বেশ আছি। ম্যাথর গুয়ের ভাঁড় বয়, বইতে বইতে আর ঘেন্না থাকে না। ঈশ্বরের নাম গুণ কীর্তন করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয়। মাস্টারের প্রতি বলিলেন, ওতে লজ্জা করতে নাই, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। ওদেশে বেশ কীর্তন গান হয়, খোল নিয়ে কীর্তন। নকুরাচার্যের গান চমৎকার। তোমাদের বৃন্দাবনে সেবা আছে? বলরাম বলিলেন, আজ্ঞে হাঁ, একটি কুঞ্জ আছে, শ্যামসুন্দরের সেবা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমি বৃন্দাবনে গেছিলাম, নিধুবন বেশ স্থানটি।